এইরকম একটি পড়ার টেবিল আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে এখনকার সময়। তো আগে কিন্তু আমরা এরকম একটা টেবিল হয়তো কিনতে কিনতে হিমশিম খেয়ে যেতাম। তবে আমার ক্লাস 9-এ কিন্তু একটা টেবিল কিনে দিয়েছিল। তো সেটাতে আমার পড়তে বেশ ভালোই লাগতো, কিন্তু হ্যাঁ, বিছানায় পড়ার থেকে টেবিলে পড়ার অভ্যাস খুবই ভালো, আর সেটা যদি একটু গুছিয়ে পরিপাটি করে করা হয় তাহলে খুব ভালো হয়। তো চলো, আমি একটু ভাগ ভাগ করে নিয়েছি। তো নাম্বার 1 হচ্ছে খালি করা, মানে ফার্স্ট আমাকে গুছাবার জন্য, কোনো কিছু অ্যারেঞ্জ করার জন্য, একটা নতুনভাবে অ্যারেঞ্জ করার জন্য সেটাকে কিন্তু সম্পূর্ণ খালি করে নিতে হবে। তো জেনারেলি কী বলো তো, আমার এই টেবিলটাতে বেশিরভাগটা আমার বই, ডায়েরি, মানে আমার প্রয়োজনীয় ছিল। কিন্তু মেয়ে বড় হওয়ার সাথে সাথে, মানে ও তো এই 2 বছর স্কুলে ভর্তি হয়েছে, ওর এবার স্টাডি মেটেরিয়ালসগুলো একটু বেড়েই যাচ্ছে। তো আমারগুলো এখন আস্তে আস্তে ওগুলো হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে, মানে এখানে আর আমার তেমন আর মানে জায়গা থাকবে না। তবে হ্যাঁ, ডায়েরি বা কিছু গল্পের বই কিছু আমি এখনও রেখে দিই। তো যাই হোক, এক এক করে সব সময় কিন্তু অনেক সময় কি হয়, যেগুলো আমাদের লাগে না সেগুলো থেকে যায়। তো সেই জন্য আমাদের আস্তে আস্তে করে কিন্তু সবগুলোকে খালি করে নিচ্ছি। আর জানো তো কী হয় বলো তো, যেহেতু টেবিল যখন ফাঁকা থাকে না, কোথাও কোনো একটা জিনিস এনে কোথায় রাখবো ভেবে পাই না, তখন আলটিমেটলি ওই টেবিলের ফাঁকা জায়গাটাই কিন্তু আমরা রেখে দিই। এই করতে করতে আমাদের টেবিলটা একটা সময় কি হয়, অনেকটা গ্যাদারিং হয়ে যায়। তো সেই জন্যই তো আমি এগুলো ভরে গেছিলো। তো চলো, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এগুলোকে সম্পূর্ণভাবে ক্লিন করা, মানে পরিষ্কার করাটা খুবই দরকার। তো যেটা আমি সপ্তাহে, এটা আমাদের সম্ভব হয় না, কিন্তু মাসে একবার কিন্তু আমরা করতেই পারি। তো মাসে একবার করলে কি হয়, আমাদের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভালোভাবে পরিষ্কার হয়েও যায়। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটা মন যদি বাচ্চাদেরকে দেয়া যায়, মানে তার যে জায়গাটা যদি দেয়া যায়, তাহলে কিন্তু তার মধ্যেও সেগুলো অ্যাবজর্ব হয়, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়। তো আমার দেখা দেখি ও এখন দেখছি টেবিল গুছাতে শুরু করে দেয়। তো যাই হোক, টেবিলের নিচে, মানে টেবিল ক্লথের আর কি নিচে আমাদের কিছু প্রয়োজনীয় কাগজ না হঠাৎ করে ওর মধ্যে দিয়ে ফেলি, যে কোথায় রাখবো বুঝে উঠতে পারি না। তো তখন কিন্তু আমি না ওই টেবিলের নিচেই দিয়ে দিই। তারপরে যখন ভাবি কোনটা প্রয়োজনীয় কি, সেগুলো ফেলে দিই। তো যাই হোক, এই যে দেখো, আমার কিন্তু খালি করে প্রায় ক্লিন করা হয়ে গেছে, মানে ধুলো টুলোগুলো ঝেড়ে দিয়েছে। আর সুবিধা কী হয়েছে জানো, টেবিলের পাশে কিন্তু আমার আলনাটা ছিল। আর যেহেতু কিছুদিন আগে রান্না পুজোর জন্য পরিষ্কার করছি, তাই সবগুলো বের করে নিয়েছিলাম। তো চলো, পরের পয়েন্ট হচ্ছে কি দেখাবো, চলো, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি স্ক্রিনে। তো ডিক্লাটার, মানে আমাদের কি হয় না, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক এক করে কিন্তু এর মধ্যে জমা হতে থাকে। আর যেগুলো কি হয়, একটা সময় এসে যায় আমাদের কিন্তু প্রয়োজন লাগে না। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রচুর পুরনো বই। তো এগুলো বিয়ের পরে আমি এখানে এনেছিলাম, কেননা বিয়ের পরে আমি স্টাডিটা কন্টিনিউ করেছিলাম, তাই আমার এখানে বই খাতাগুলো অনেকটাই জমে গেছিলো। তো বেশ কিছুদিন হলো আর কি মাইন্ডটা থেকে সরে আসার জন্য। তো তার জন্য তো আমাকে ডিক্লাটার করতেই হবে, মানে এই বই, কিছু কিছু বই আমার অপ্রয়োজনীয়, বাট কিছু কিছু বই আমার রেখে দেওয়া মনে হলো দরকার, তো পরে কাজে লাগতে পারে। তো সেই জন্যই সেইভাবেই কিন্তু আমি বাতিল করব আর কি। তো এইভাবে দেখো, পুরো বইয়ের মাঝখানে বসে পড়েছি। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু ডিক্লাটার করা হয়ে গেছে। আর এই যে দেখো, এবারে কিন্তু আমার সব কিছু এবারে অ্যারেঞ্জ করার পালা, মানে বইপত্রগুলোকে অ্যারেঞ্জ করব। তো নেক্সট পার্ট হচ্ছে বইগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করি তোমাদেরকে চলো দেখাই, মানে যত্ন নেওয়া বইয়ের আর কি। এই যে দেখো, আমি অলরেডি করে নিয়েছি অফ ক্যামেরায়, কেননা আমি একটু পাট করে ভাবছিলাম যে কোনগুলো কোনখানে রাখলে আমার সুবিধা হবে, তাই আমি ভিডিও করতে পারিনি। আর এখানে না পেপার দিয়েছিলাম, নিচের পেপারটা তুলিনি, মানে ওই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে রয়েছে। তাই শুভেচ্ছার কিছু বইও আমি বাদ দিয়েছি, তাই সেগুলোও আমি খুঁজে পাইনি, কেননা এত তাড়াতাড়িও আমার সম্ভব নয়। আর সব কিছু না প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। তো চলো, পরের পয়েন্ট কি তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ এটাই। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের টপ
পয়েন্টে সব থেকে কিন্তু স্টাডি টেবিলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই টপ পয়েন্টটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, প্রয়োজনীয় বই খাতা তো আমরা টেবিলের নিচে এরকম র্যাক বানিয়ে নিতে পারো তোমরা। এরকম যদি টেবিল হয়, ওটা কিন্তু আমার তক্তা দিয়ে বানানোই ছিল, মানে আমি বিয়ের পরে থেকে এসে দেখছি ওরকম বানানো ছিল। আর তো তারপরে আমি কিছু মানে টেবিল ক্লথ দিয়ে দিই, এরকমভাবে দিলেই ভালো হয়। আর এই যে দেখো, বইগুলো যদি আমি এরকম করে রাখি না, খুব একটা ভালো দেখায় না। তো তার জন্য আমি একটা এরকম বক্স আমি ইউজ করতাম, কিন্তু এটা না নোংরা হয়ে গেছে। তো চলো, তার আগেই আমি দেখো এই ধারে থেকে আমি একদম ধার ধরে ধরে গুছাবো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই বক্সটা তো একটু রিপেয়ার করব, তো রিইউজ করব আর কি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আমার প্রয়োজনীয় কিছু ডায়েরি আর রেখে দিচ্ছি, যেটা কিনা আমার খুব দরকার লাগে সচরাচর, তাই সেগুলো না ভিতরে রেখে দিলে খুব প্রবলেম হয়ে যায়। চলো এটার কথাই বলি, যে এটা যেহেতু ছিঁড়ে গেছে আর অবস্থাটাও খুবই খারাপ, এই মুহূর্তে যেহেতু আমার কাছে এরকম বক্স নেই, তা না হলে কিন্তু আমি নতুন বক্স লাগিয়ে ডিজাইন করে নিতাম। তাই আমি এরকম একটা কালারিং টেপ দিয়ে উপরটা একটু হাইলাইট করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমি জানি না ফোনে তোমাদের কতটা সুন্দর লাগছে, কিন্তু আমার বেশ ভালোই লাগছে, মানে এর একটা নতুনত্ব ছোঁয়া লেগেছে। আর একটু ঘুরিয়েও দিয়েছি। চলো, এই যে আমার একটা স্মৃতি হিসাবে এটাও না খুলে খুলে যাচ্ছে। তো এটাও ভাবছি যখনই আমি অ্যারেঞ্জ করি আর কি, কোনো কিছু রিপেয়ার করার থাকলে আমি কিন্তু সাথে সাথে করে নিই, কেন হলে কিন্তু ভুলে যাব পরে। তো দেখো ফাইনালি এটা মিডিলে রাখাতে না, একটা যে হয় না শুধু বই খাতা টেবিলে কিন্তু থাকলে হয় না, তার সৌন্দর্যতা বাড়ানোর জন্য কিছু কিছু জিনিসও কিন্তু আমাদের রাখতে হয়। তাই এখানে ফটো ফ্রেমটা আপাতত, যেহেতু শুভেচ্ছার ফটো আমাদের তেমন বের করা হয়নি, মানে সুযোগ হয়ে উঠছে না, তো তার জন্য আমাদের এটা অনেক দিন, মানে শুভেচ্ছা হওয়ার আগে থেকে এই দুটো ফটো এরকমভাবে ছিল। তো বিয়ের পাওয়াতে আমার ওটা ছিল সেজন্য। আর এই যে দেখো, এই এই যে যেটা স্যারেলাক্সের বক্স দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছিলাম। তো তোমাদের এখন আমার কাছে তেমন স্যারেলাক্সের মানে নেই আর কি বক্স, তো সেই জন্য আমি তোমাদের বানানোটা এখন দেখাতে পারবো না, বাট পরবর্তী ভিডিওতে যেমন কমপ্ল্যানের বক্স দিয়ে আমি কিন্তু দেখাবো। যাই হোক, দেখো এরমভাবে কেটে কুটে তোমরা যদি একটু আইডিয়া করতে পারো, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, হয়তো পেয়েও যেতে পারো। আর এই যে দেখো, এখানে ছিঁড়ে গেছে এটা সাদা কাগজ দিয়ে, তো আমি এটাকে একটু রিপেয়ার করে নিলাম। তো দেখো কেমন হয়েছে, হয়েছে না একটু, কিন্তু পুরনো জিনিসগুলোকে আমরা কিন্তু একটু নতুনের ছোঁয়া দিলেই কিন্তু অনেকটাই কিন্তু নতুন হয়ে যায়। তো তারপরে দেখো, এখানে আমি রাখবো একটু শখের বই। তো এই বইগুলো আমি তোমাদের অনেক ভিডিওতেও দেখিয়েছি। তো স্বামী বিবেকানন্দের 4টে খণ্ড আমার রয়েছে, আর আমি স্পেশালি এই 4টে বই রাখার জন্য কিন্তু আমি এই খণ্ডটা বানিয়েছি। তো আমার একটা খুব ইচ্ছা আছে যে ছোট ছোট গল্পের বই শুভেচ্ছাকে দিয়ে, এখন তো সবাই মোবাইলে ব্যস্ত থাকে, কিন্তু গল্পের বই আর কতজন বা পড়ে বলো। তো চলো, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের নেসেসারি বা পার্সোনাল জিনিস কিছু টেবিলে রাখা, যা কিনা ফ্রন্টে রাখলে সেটা আমাদের নিতেও সুবিধা হয়, আর আমাদের সেটা যদি ডেকোরেটভাবে রাখি তাহলে তো খুবই ভালো হয়। দেখো, যেহেতু টেবিলটা আমি ভরাট করে দেবো না, তাই দেখো এইরকম কিন্তু গুলিয়ে যাওয়ার জন্য আমি এরকম একটা কাগজ দিয়ে বানিয়েছিলাম, যেহেতু ওটার অবস্থা খারাপ। আর এই মুহূর্তে আমার রিপেয়ার করার মতো মেন্টালিটি নেই, মানে এখন অনেকটা সময় লেগে যাবে, যেহেতু ওই কটা করেছি। তো আর এরকম আমার একটা রয়েছে, তোমরা এরকম একটা ঝুড়ি কিনে নিতে পারো, বেশি দাম নেয় না, 20 টাকা মোট নেয়। তো দেখতেই পাচ্ছ, 20 টাকার জন্য আমার যদি এরকম সেপারেশন থাকে, মানে আমি বলতে চাই যে এরকম সেপারেশন করে রাখলে কোনোটা গুলিয়ে যাবে না, একদিকে পেন, একদিকে তোমার কাঁচি, বা একদিকে ওই যে নীল কাটার রেখেছি, কিছু কিছু স্ট্যাবলার রেখেছি, সেগুলো কিন্তু তুমি অনায়াসে ওগুলো নিয়ে নিতে পারবে। তো যাই হোক, এইবারে চলে এইরকম একটা ফোনের ফেলে দেওয়া খাম দিয়ে আমি কিন্তু একটা প্রয়োজনের কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটা একটু নোংরা হয়ে গেছে একটাই কারণে, তো যেহেতু এটা অনেক দিন থেকে আমি ইউজ করছি, তো এইভাবে আমি এখানে পেন, ছোট ছোট রং পেন্সিল, যেটা কিনা শুভেচ্ছার ব্যবহার করার ফলে এদিক ওদিক গড়িয়ে থাকে। আর এই যে দেখো ছোট পেন্সিলগুলো ও তো ইউজ করে না, আমার যখন কিছু লেখার থাকে, এই ধরো ইউটিউবের ভিডিওর জন্য, বা নিজের কিছু ধরো ওই যে লিস্ট বানানোর জন্য, বাজারের লিস্ট, এইগুলোর জন্য কিন্তু আমার ব্যবহার করা হয়ে থাকে। আর তারপরেই দেখো ওর পেন্সিল বক্সগুলো রেখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের নেসেসারি। এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, শুভেচ্ছার নেসেসারিটাই বেশি। আর এই যে এবার বক্সটা রাখছি, এটা আমার কিছু কালার করা রং, যদিও আমি এখানে রাখলে আমার খুব একটা সুবিধা
হবে, বাট একটাই কারণে বলছি, শুভেচ্ছা যদি এগুলো দেখতে পায় না সব সময় রং করা শুরু করে দেবে। তাই আমি এটা গুছাতে গুছাতে কিছুক্ষণ রাখছি। ও যে কতবার খোলাখুলির চেষ্টা করেছে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করছি এখানে, আমি কিন্তু এটা তুলে রাখবো। তো ফাইনালি দেখো এরকম একটা টেবিল, যেহেতু শুভেচ্ছা এখন আর ফোনে তো পড়াশোনা করছে না, বাট আমি কিছুদিন আগে কিন্তু স্টাডি, আফটার ম্যারেজ স্টাডি মানেই কিন্তু আমি ফোনে সম্পূর্ণ স্টাডি করতাম। তো যেহেতু এটা হচ্ছে আর এই যে দেখো এটা আমি বানিয়ে দিয়েছিলাম, ভুলে যেত কী কী আনতে হবে বা কোনো কাজের লিস্ট থাকলে, তাই আমি ওরকম একটা সুন্দর করে ছবি এঁকে দিয়েছিলাম। আর এই যে দেখো ওর ঘড়িটা সবসময় নিতে ভুলে যায়, আরও একটা ঘড়ি কোথায় রেখেছে জানি না। তো পরের পয়েন্ট, চলো খুব সুন্দর করে একটা ডেকোরেশন, মানে যেটা দেখতে সুন্দর ভালো লাগে। তো শুধু তো আর প্রয়োজনীয় জিনিস বা বই খাতা রাখলে হবে না, তাকে কিন্তু একটু, আর বিশেষ করে যদি একটু ফুলের ছোঁয়া দিতে পারি, তো তাহলে সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণভাবে রূপ দেয় সুন্দরভাবে। তো যাই হোক দেখো, এটা কিন্তু আমার একটা মাজার বোতল দিয়ে আমি ফুলদানি বানিয়েছিলাম, বা তোমরা পেনদানি হিসাবেও ব্যবহার করতে পারো। এরকম তো মাজার বোতল আমরা হামেশাই আমাদের বাড়িতে থাকে, কিন্তু দেখো আমি যখন কাজ করে এটা ব্যবহার করছি তখন কিন্তু আর এর সৌন্দর্যতাটা কতটা বেড়ে যাচ্ছে দেখো। তো যাই হোক, ফুলগুলো তো আমার কেনাই ছিল আগে। আর এইখানে দেখো সামনটা, মাঝখানটা একটু কেমন যেন এলোমেলো লাগছে, মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছে, তাই এখানে আমি কয়েকটা ফুল কিন্তু লাগিয়ে দিলাম। জানি না কতটা ভালো লাগছে, বাট আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এখানেই কিন্তু শেষ নয়, আরও একটু রয়েছে ডেকোরেশন করা, যেটা কিন্তু খুব দরকার। দেখো আমরা তো সাধারণত অনেক লাইট দিয়েই পড়াশোনা করতে পারি, কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস দেখো, এরকম একটা টেবিল লাইট। যখন আমি স্টাডি করতাম, শুভেচ্ছা ছোট ছিল অনেকটা, তো ওর ঘুমের ডিস্টার্ব হতো, ও ঘুমিয়ে পড়ার পরেই আমি পড়াশোনা করতাম, তো তার জন্যই দেখো এই টেবিল ল্যাম্প একটা কিনে দিয়েছিল। এর আগেও একটা দিয়েছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো কত, মানে আমি জানি না, নিজে বলবো না কতটা সুন্দর, যদিও তবে হ্যাঁ, সুন্দরকে সুন্দর বলবো। আমি নিজেও ভাবতে পারি না, যখন কাজ শুরু করে দিই ভাবি এগুলো কতক্ষণে করব, কিন্তু যখন কাজটা কমপ্লিট হয়ে যায় তখন ভাবি যে মনের মধ্যে একটা কতটা শান্তি লাগে, যে আমি এভাবে নিজে করতে পেরেছি, এত ক্রিয়েটিভিটি আনতে পেরেছি। কিন্তু কোনো কাজ যখন শুরু করি তখন কিন্তু আমাদের মনে হয় যে এগুলো হয়তো এখন হবে না, অনেক সময় লাগবে। কিন্তু দেখো এটা কিন্তু আমি দুদিনে শেষ করেছি, মানে ডেকোরেশনটা কিন্তু আমি নেক্সট দিন করেছি, মানে তাও অনেক ভাবনা চিন্তা করে যে কী দিই, তারপরে ভাবলাম যেমন আছে তেমনই দিয়ে দিই, আমার যেমন আছে সেটুকুনি দিয়ে দেবো, নাইবা থাকলেও বেশি আসবাবপত্র, তাই বলে কি ঘর সুন্দর লাগবে না? আমার কাছে যতটুকু প্রয়োজনীয় জিনিস আছে সেটা দিয়েও তো সাজাতে পারি ঘরটাকে। আর এই রকম একটা লুক দেখো তোমরা কতটা, এখন যদিও দিনের বেলায় শ্যুট করছি, কিন্তু আমি পুরো পর্দা টর্দা বন্ধ করে দিয়ে লাইট দিয়ে তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু।